একজন আশিকে রাসূলের কাছে লাইলাতুল কদর, শবে মেরাজ, লাইলাতুল বরাতের রাত্রের চাইতে ওই রাত্রে দামি একজন আশিকে রাসূলের কাছে লাইলাতুল মৌলুদিল মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই রাত্রে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনে আম্মাজান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নূরময় রেহেম মুবারক থেকে যেই দিন এসেছিলেন, সেই দিন সেই রাত্রে আমাদের কাছে সবচেয়ে দামি। কারণ আল্লাহর হাবিবকে যদি আপনি জান দিয়ে, প্রাণ দিয়ে, জীবন দিয়ে ভালো না বাসেন, আপনার সব বিফলে যাবে। আজ আমাদের দেশে কিছু হুজুর রয়েছেন, আলিম ওলামা রয়েছেন, তারা আল্লাহর রাসূলের নাম বিক্রি করে খায়। যুগে যুগে প্রমাণ হয়ে এসেছে মুনাফিক যারা, তারা ধর্মের ব্যবসা করে, তারা আসছে। তারা দাড়ি রাখে, লম্বা দাড়ি রাখে। যদি দাড়ি লম্বা না রাখে, লম্বা জুব্বা না পড়ে, কেউ তো তাদেরকে দাওয়াত দিবে না, কেউ তাদেরকে তো ভালোই বাসবে না। এই জন্য তাদেরই অবস্থা। তারা যতই বিরোধিতা করুক, আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে যতই দলিল দেই, তারা বলে এটা জাল, এটা জয়ীফ, দুর্বল। সহি দলিল দেওয়ার পরও তারা এটা বলে কি, যে এটা আপনার হচ্ছে দুর্বল, এটা মানে আমরা নাকি জাল হাদিস বলি। সহি বলার পরও তারা বলে জাল হাদিস, কিন্তু এরা কখনো মানে তারা ভালো পথে কখনো আসবে না, ভালো কখনো তারা আসতে চাইলেও পারবে না। এদের কপালে হেদায়েত নেই, কারণ এরা অনুসরণ করে ইবনে তাইমিয়া, শেখ নাসিরউদ্দিন আলবানী এবং ইবনে আব্দুল ওয়াহাব নজদির অনুসারী কোনোদিন তারা প্রকৃতপক্ষে মুসলমান হতে পারে না। একজন আশিকে রাসূল, আমার জীবনের প্রথম থেকে আমি তাদের বিরোধিতা করে এসেছি, একবারে মরার আগ পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে কথা বলে যাব। তাদের পক্ষে যারা দালালি করে, এরাও হচ্ছে এক নম্বরে মুনাফিক এবং ইহুদিদের দালাল। তাদের মতো মুনাফিক আর নাই। যেমন আমাদের সিলেটে আমাদের পীর ও মুর্শিদ আল্লামা ফুলতুলি সাহেবকুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তিনি সারাটি জীবন ঈদে মিলাদুন্নবীর পক্ষে কাজ করে গিয়েছেন, সংগঠন তৈরি করেছেন এবং আল্লাহ রসুলের শান মানের জন্য, আল্লাহ রসুলের শান মান মৃত্যুর আগ পর্যন্ত তিনি বর্ণনা করে গিয়েছেন এবং আমাদের পীর ও মুর্শিদ আল্লামা ফুলতুলি সাহেবকুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। অথচ আমাদের মস্তকের যারা খাস মানুষ, সাহাব কিবলাকে বা সাহাব পরিবারকে আপনারা যারা মন থেকে ভালোবাসেন, আপনাদের কাছে আমার যে অনুরোধ, আপনারা এদিকে খেয়াল রাখবেন। কিছু মুনাফিক আছে আমাদের মস্তকের মধ্যে ঢুকে গিয়েছে, এ মুনাফিক মুক্ত করতে হবে। কেন? যারা সাহাব কিবলা ঈদে মিলাদুন্নবী মিলাদ কিয়াম করার কারণে যারা সাহাব কিবলাকে মেরে রক্তাক্ত করলো, তাদের পক্ষে পোস্ট করে আমাদের মস্তকের কিছু মুনাফিক আছে। আমি তাদেরকে মুনাফিক ছাড়া কিছুই বলি না, কারণ আমি মসলক, আমার দল সাহাব কিবলাকে আমি ভালোবাসি কতটুকু সেটা আমি জানি। আপনি আমাকে বলেন বা না বলেন সেটা আমার কিছু যায় আসে না। একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আমি ভালোবাসি, মসলক করি। আল্লাহ রসুলের জন্য আপনি পীর মুর্শিদকে ভালোবাসবেন, মসলককে ভালোবাসবেন, সংগঠনকে ভালোবাসবেন। কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশের অবস্থা হইল ভিন্ন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে নাস্তিকরা কথা বলে, আমাদের অনেক ইসলামী দলের অনেক দরবার আছে, অনেক পীর সাহেব আছে, তারা চুপ থাকে, তারা নীরবতা পালন করে। আর যখন তাদের শায়েখের বিরুদ্ধে কথা বলে, পীর সাহেবের বিরুদ্ধে কথা বলে, তখন তারা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ে। এতে করে কি বোঝা যায় যে তারা আল্লাহ রসুলের চাইতে তারা পীরকে বেশি ভালোবাসে। পীরকে উপরে তুলতে তুলতে অনেক উপরে তুলে ফেলে, বলে অনেক বড় নাকি। আমি দেখলাম বাংলাদেশের মধ্যে একটা জায়গায় মাহফিল হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান নাই তাদের মুখে, কিন্তু পীরের নাম 5 ঘন্টা পীর শব্দ উচ্চারণ করেছে। পীরকে ভালোবাসা একটা লিমিট আছে, আনলিমিটেড ভালোবাসা হলো আল্লাহ এবং আল্লাহ রসুল নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যেই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থপরতা নাই। মৃত্যুর পরেই যখন বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আপনাকে কবরে রাখা হবে, আল্লাহ রসুলকে দেখানো হবে, তখন আল্লাহ রসুল আপনার জন্য শাফায়াত করবেন, আল্লাহর হাবিব আপনাকে চিনে ফেলবেন। আপনি যদি খাঁটি উম্মত হন, আর যদি মুনাফিক মার্কা মুসলমান হন, মুনাফিক মার্কা উম্মত হন, যে সঠিক কথা বলেন না, সময়ে হক কথা বলেন না, নেতাকে ভয় পেয়ে, রাজনীতি দলকে ভয় পেয়ে আপনি হক কথা বলেন না, আপনি কখনো আপনার জীবনে সফল হতে পারবেন না।